করছে কে জানে। হ্যাঁ, এটা আপনি ঠিক। গীতা যে আসলে কি করতে চাইছে আসলে আমরাও জানি না, বুঝলেন? আমার যে ভীষণ ভয় করছে বাবা। না না, ভয়ের কিছু নেই। জগদীশের সঙ্গে না ওই পল্টু মস্তানের ভালো একটা লাইন আছে, এমন ম্যানেজ করে দেবে না শনি ঠাকুর পর্যন্ত সেলাম জানাবে, বুঝলা? গীতা ফিরতে বড্ড দেরি করছে, আমার হাতটা করে ঠান্ডা বেড়ে যাচ্ছে, আর মাথার ঘুরে আমার চোখ দিচ্ছে। সে তো করবে, আরে বাবা এসব করবেই তো। আরে ঝানু লোকদের পর্যন্ত মাথা কনকন কনকন করে, তা আপনার তো আপনি করবে। বাবু জগদীশ হাসপাতালের নাম করে গীতাকে কোথাও নিয়ে গেল না তো? কি যে বলেন মাসিমা, ছোলা গুড় এখানে গড়াবে আর মাসি কলকাতায় ভ্যান ভ্যান করবে? কি বলছেন? শরীর ভীষণ অস্থির অস্থির করছে। মাসিমা এখন দেখি কাঁদো, আপনি কান্নাটাই তো বন্ধ করে দিয়েছে। কাঁদুন, আরে বাবা ম্যারাথন কেটে যান। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, বুঝলেন? নেন কাঁদুন। 1 2 3। শুরু করেছে সাংঘাতিক না, নিজের বাপকে মোড়া বলে চালায়, তাও আবার কান্নাকার মোড়া নিজের বাপ বলে চালিয়ে। আমার এসব একদম ভালো লাগে। ওখানে রাজি হয়ে ডিস্কো নাচ হচ্ছে, ঝুম চাকা চাকা ঝুম চাকা চাকা ঝুম। দেখি পাচ্ছেন না দাদু, গলা ফাটিয়ে কাঁদুন। হ্যাঁ কাঁদুন, কেঁদে যান, কেঁদে যান, কেঁদে যান। আমার যে অত কান্না আসছে না। সে কি কথা, বাঙালি ঘরের বউ ফুচ করে কাঁদতে পারছেন না? এটা যেন ফুচফুচ করে কান, এই যে করে চিৎকার করে মোড়া কান। না কাঁদলে চলবে কেন? কাঁদতে তো হবেই। আপনি আমাকে কবে? হ্যাঁ কাঁদুন, কেঁদে যান, কেঁদে যান। ও আমার একই সর্বনাশ হলো গো। কান্নাকাটি স্বামীহারা পত্নীর মতো হচ্ছে না। হচ্ছে না? না, কান্নার মধ্যে থাকবে স্বামীহারা হাহাকার। কি করে হবে বলুন? আমার তো এর আগে কোনো স্বামী মারা যায় না। এই কথাটা আপনি ঠিক বলেছেন। আগে 2-4টে স্বামী মারা গেলে তাহলে অভিজ্ঞতা থাকতো, কিন্তু আমি দেখিয়ে দেবো। আমি পৌরসভার আমি কান্না দেখিয়ে দেবো। আমার তো ধ্যানগতিতে অনেক সুর। শুয়োরের কান্না কাঁদবো? চাপ! ছি কেন? কত কপিহারা সাধু স্ত্রীকে ধমকাচ্ছেন। গীতার জগদীশের বেশ বুদ্ধি আছে বলো। কি অদ্ভুত একটা প্ল্যান করেছে। ওরা ফিরতে কিন্তু বড্ড দেরি করছে। হ্যাঁ, দেখতে হবেই, অনেক ঝামেলা আছে। প্ল্যানটা যেভাবে ছটা হয়েছে সেটা যদি ঠিক মতো গুছিয়ে উঠতে পারে তবে হেলিয়াস। হ্যাঁ ঠিক আছে। ইলিয়াস মানে কি? হ্যাঁ, আপনি কি ইংরেজি জানেন না ম্যাডাম? ইংরেজি জানলে কি আমার বোধগণের সঙ্গে আমার বিয়ে হয়? সে কি ম্যাডাম, আপনার স্বামী গণেশ বাবু আপনার সেকেন্ড হ্যান্ড মাল। আমার নয়, আমার নয়। সরি গণেশ বাবু সেও সেকেন্ড হ্যান্ড উই। হ্যাঁ, আমার আবার বাংলা বলে ঠিক গুছিয়ে বলা। তবে একটা কথা বোঝা গেল যে সেই জন্যে আপনার সঙ্গে গণেশ বাবুর বয়সের 12% ডিভিশন। আপনার 25 বছর হবে। হ্যাঁ, 25 বছর। তা এখন আমরা রানিং শু বয়স কত? মানে দেখো কত বছর আগে আপনার সঙ্গে গণেশ বাবুর বিয়ে হয়? 3 বছর আগে, মানে তখন আপনার বয়স 10। ওয়ান্ডারফুল। আচ্ছা গীতা আপনার নিজের মেয়ে? হ্যাঁ, গীতা আমার নিজের মেয়ে। আমার মরা মুখরা সতীনে কোনো ছেলে পুলেই ছিল না। আচ্ছা তার বয়স এখন কত? বয়স এখন হবে এই 21 পেরিয়ে 22 হবে। হ্যাঁ, 21 পেরিয়ে 22। এগেন ওয়ান্ডারফুল। মাসিমা! হ্যাঁ মাসিমা, মা জানতে চাইলেন মেজমশাই নাকি 5 টাকায় যাবো বলে ঠকে চলে গেছে।
শোকে কি আপনার মাথা আউট অফ অর্ডার হয়ে গেছে? এইটা এইটা মেজো মশাই, আপনি নিজে গেছেন তখন আপনাকেই জিজ্ঞাসা করি, আপনি কি মেজো মশাই ওই গাছের চাকায় চাপা পড়ে উলা ব্যাঙের মতো হঠাৎ করে ফেটে গেছে? চাপ! তুমি আমায় কি চিনতে পারছো না? শালা, আমি মেসমশাই নই, আমি বগলা প্রসন্ন ভট্টাচার্য, মিউনিসিপ্যালিটির কমিশনার। বড় ভুল হয়ে গেছে, আপনি তো হলেন কি আমাদের বগলা কাকাবাবু। মানি লোকের মান রাখতে জানে না। আমি একটু বলবো, মা বলেছে যদি কিছু দরকার হয় আমাকে বলতে, আমি আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, তো বলছি হ্যাঁ বসে বসে কথা ভালো বলা যাবে। এইভাবে কি বেশি বললো যে? আচ্ছা মেচে মশাই, থুই কাকাবাবু, আপনি তো আমাদের সেই কাকাবাবু ওই যে পৌরসভার নির্বাচনে হিন্দিদের 5টা ভোট ফলস করে আমার বাবাকে 3 ভোটে ল্যাং মেরেছিলেন। অপপ্রচার, ব্যাড পাবলিকেশন। কি কাকাবাবু, আপনি মাটিমাকে অন করে কাঁদতে বলছেন কেন? তুমি গেট হয়ে বসে এখানে কি কর্ম করবে? অপমান! আচ্ছা, আপনাকে আমি ভাবটা গিয়ে চাললাম। আচ্ছা, 3 নম্বর ছৌরাতে না কাকাবাবু, আমি 3 নম্বর না, আমার মা বলে আমি 10 নম্বর। কমলা বৌদি, আপনার কান্নাটা কিন্তু এখনই আরম্ভ করে দেওয়া দরকার। হ্যাঁ মাসিমা, ঠিক বলেছে জানেন তো, এই জানেন তো কাকাবাবুর জন্য না আপনার মরা কান্না দরকার। আচ্ছা মাসিমা, মরা কান্না মানে হলো কি ধরুন ওই মরাদের কান্না, তাই না? চুপ করো! এই শোকের সময় তোমার ছাপলামো করতে লজ্জা করছে না? না কাকাবাবু, এই চোখের সময় ছামনা করতে না আমার একদম লজ্জা করছে না। কি হাইডেন মার্কা ছেলে! যাক, বৌদি, কি সর্বনাশ হলো গো! তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? আমি একা বিরোহিনী হলাম গো। আমি এখন কি করি গো? গীতা এখনো আসছে না কেন? আপনার কোনো ভয় নেই বৌদি, আমি যতক্ষণ আছি। একদমে অনেকগুলো কথা একদম বলবেন না, না ফুটুচ করে ফেলে যাবে। আমি চলি, হ্যাঁ মাকে গিয়ে খবরটা দিই, মা চিকিৎসাটা শেষ হলে টুকটু দাঁড়াতে আসবে। আমি চলি, হ্যাঁ আমি চলি। মাকে গিয়ে কি বলবে? কি বলবো হ্যাঁ, কি বলবে? বলবো মেতো মশাই ফুটে গেছে, তার বদলে বগলা বোকাচ্ছ। না না, কি না? আমি গীতার কথা মতো এত সব কাণ্ড করতে পারবো না। এখন কেমন শরীর অস্থির করছি, মাথাটার মধ্যে চক্কর দিচ্ছে আর শরীর অস্থির করছে। এখন তো আর ফিরে আসা যাবে না ম্যাডাম। গীতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে এটুকু কাজ করতেই হবে। না না, আমি পারবোই না। আমি কি বাঘবন্দি খেলার গুটি যে যেদিকে চালাবে সে সেদিকেই চলবো? না না, আমি চলবোই না। আপনাকে চলতেই হবে। গীতা আপনার মেয়ে, তার কথা শুনে চলাই আপনার একটা নিয়ম। কুমারী ছিলাম, বাবা মার কথা শুনে চলেছি। আমার নিজের ইচ্ছে কোনো জিনিস আছে তারা মানতই না। এক আধ বুড়ো দোজবরের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। তারপর থেকে এই খিটখিটে লোকটার কথা শুনেই চলেছি। আমারও যে মন আছে, আমারও যে বোধ আছে, আমারও যে কিছু কথা বলার আছে, তা কেউ শুনলই না। এক মেয়ে নয়, এইসব অদ্ভুত কথা শুনে লোকে এখন চলতে হচ্ছে। নিজের জ্যান্ত স্বামীর জন্য মরা কান্না করে। না না, আমি আর পারবই না। এদেশের মেয়েরা নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না, কিন্তু গীতাও পারে। আপনার মেয়ে গীতা এক নতুন পথে চলতে চাইছে। জগদীশকে নিয়ে
যে নতুন প্ল্যান সে ছকেছে সেটা যদি ঠিক মতো গুছিয়ে উঠতে পারে তবে আপনার মতো ম্যানটা মুখ মেনি বিয়ার সেজে সে ঘর করবে না। তাই বলে একটা জীবিত লোককে মরা বলে চালাবে? এই মরা তো সত্যিকারের মরা নয়, এই তো কাগজপত্রের মরা। বুঝলাম, কিন্তু লোকটার অস্তিত্ব? হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক করেছেন। গণেশবাবুকে মেরে ফেলে দেওয়া হলো, হাসপাতাল থেকে অন্য কারোর লাশ এনে নিজের বাবা বলে সৎকারও করে দেওয়া হলো। আর এদিকে গণেশবাবু তাকিয়ে বেঁচে রইল। কিন্তু উনি বেঁচে থাকবেন কি পরিচয়? ওনার আইডেন্টিফিকেশন ফর্সা হয়ে গেছে। এখন উনি কে? গ্যাটে বিয়ে তাকিয়ে উনি যখন বেঁচেই রইলেন তখন আমি বিধবা সাজবো কি করে? আর ওনাকে না জানিয়ে বট মটিয়ে সিনেমায় যাব? রে বাবা, মেয়েরা চুটের মুঠি ধরে টেনে পিঠের সিদ্ধান্ত ভেঙে দেবে। হ্যাঁ, সমস্যা, ভীষণ সমস্যা। আপনি পারেন এই সমস্যা থেকে আমাকে বাঁচাতে। আমি 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 কেমন ভাবে? কেন? লোকটাকে মেরে ফেললে হ্যাঁ। তার বদলে কি তার চাকরি হবে? তার রোজ ভ্যানিটি ব্যাগ নিয়ে ভোট পটিয়ে সিনেমায় যাবে, ওরা দুজনে হা হা হি হি করবে। কিন্তু আমার কি হবে? আমি কি পাবো? আপনার মেয়ে সুখী হবে, ওর মনের মতো ছেলের সঙ্গে বিয়ে করবে। ওরা তো সব পাবে, কিন্তু আমার তো এখনো পড়া 35-এর নৌকর। হ্যাঁ, এ কথাটা অবশ্য ঠিক। কিন্তু আপনার মেয়ে ওই গীতা 3 বার গুত্তা খেয়ে 4 বারের বার কম্পার্টমেন্টালে মাধ্যমিক পাশ করে কোনো সরকারি অফিসে ক্লার্কের চাকরি এও জন্মে পেত। কিন্তু চাকরি অবস্থায় মারা গেলে ও চাকরি হবেই। গীতা তখন অর্থনৈতিক স্বাধীনতা হাতে পাবে। আপনি যা পারেননি গীতা তা পারবে। জগদীশকে নাকে গড়ি বেঁধে বনবন 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 করে ঘোরাতে পারবে। আনন্দের ব্যাপার আর কি থাকতে পারে? আমার কি হবে? হবে হবে, ওর জন্য তো আমরা চিন্তা কিসের? গণেশবাবু গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, মাসে মাসে ফ্যামিলি পেনশন। আমার এই হয়ে যাওয়া চুনবালি কষা দেয়ালের মতো পিটি কিচ্ছির জীবনটার কি হবে? আপনার মেয়ের উপকার হবে। আর সবচেয়ে বড় কথা, ওর বিবাহের কোনো সমস্যাই থাকলো না। প্রবলেম নেই লাল লাল। আরে বাবা, অমন পাত্রের সঙ্গে তো দরজাতে খুলে রোগ থেকে পুড়ে মেরে 10টা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায়। 10টা মেয়ের বর। ম্যাডাম, আপনি তবে কি চান? অর্থাৎ ওই চাকরিটা কি আপনি নিতে চান? না না, তবে আমি আমার পচে নষ্ট হয়ে যাওয়া জীবন থেকে আমি আবার নতুন করে ফিরে পেতে চাই। সে কি করে হবে? কেন? আমি আবার প্রজাপতির জীবন, হরিণধারার জীবন ফিরে পেতে চাই। যা, তা কখনো হয় নাকি? কেন? কার সাজি করে একটা লোককে মেরে ফেলতে পারে আর কার সাজি করে আমাকে একটু সেই জীবনে ফিরিয়ে দিতে পারেন না? বাস, এও কি সম্ভব? একটা জীবিত লোককে মরা প্রমাণ করা যায়, তার বদলে 10টা কলম ভাঙা মেয়ের চাকরি হতে পারে। হ্যাঁ, ও হতে পারে, এটা তো আইন। আমার হাজার হাজার টাকা হতে পারে, পেনশন হতে পারে। হ্যাঁ, হতে পারে, এটা তো নিয়ম। আর এক দরিদ্র কিশোরী ঘরের মেয়ের স্বপ্ন পুরো হতে পারে না। না 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 না, পারে না, কিছুতেই পারে না। পারতেই হ্যাঁ। আপনি যেরকম ধন্দন লোক, একটু চেষ্টা করলে কায়দা করে লাইনবাজি করে আপনি আবার আমাকে শুরুতে পাঠ শিখিয়ে দিতে পারেন। কিরে ফাদার, ব্যাপারটা যে টয়লেট হয়ে যাচ্ছে। আমি আবার কিশোরী জীবন ফিরে পেতে চাই। আমার পচে নষ্ট হয়ে যাওয়া জীবন থেকে মুরগির বাচ্চার মতন কক্কর করে আমি আবার বেরিয়ে পড়তে চাই। আবার আমার বাবা ডাকবেন, খুকি খুকি কোথায় তুই? এই দেখ, তোর জন্য লাল আগুনের মতন একটা ফ্রক এনেছি। আমি তখন বলবো, যাচ্ছি বাবা, যাচ্ছি। প্রজাপতি প্রজাপতি, তাই প্রেমে তুমি এমন রূপ দেখাও। প্রজাপতি প্রজাপতি, তাই প্রেমে তুমি এমন রঙিন পাঠাও। প্রজাপতি। এ কি সর্বনাশের মাথায় বাড়ি? উত্তেজনা কি মাথা গন্ডগোল হয়ে গেল? মেজমশাই, মেজমশাই, ও
আমি তোমার মেসমশাই নই। তাহলে তাহলে আমার মেটো মজার কথা মেসমশাই গো টু হেভেন। তো কখন ফিরবে? জানি না, জানি না। মা বললে কি যদি মেটো মজা এসে থাকে তাহলে তুমি একটা ফুলের মালা নিয়ে আসবে। তুমি শোনো শোনো শোনো, তোমার মেসমশাই আর কোনোদিন ফিরবেন না। না, তাহলে আমার মা মালা কাকে বলাবে? আপনাকে? ভাই ফাদার, ছেলেটা বলে কি? না কাকা বাবু, মালাটা তো কিনা হয়ে গেছে। ওই মালাটা জল ছিটিয়ে তুলে রেখে দিতে বলো, দুদিন পরে তোমার জন্য লাগবে। আমার জন্য লাগবে? হ্যাঁ। কি মজা, আমার জন্য লাগবে। তাহলে তাহলে মাকে গিয়ে বলি, মা মা মালাটাকে না জল ছিটিয়ে তুলে রেখে দাও, ওটা ওটা আমাদের বুঝা লাগবে। যাও যাও, তোমার সব পঞ্চ ঠাকুর মানুষ ছেলে, যাও। কি মজা, এটা লাগবে, ওটা লাগবে। তুই সর্বনাশের মাথায় বাড়ি। উফ, কম নয়, কিন্তু ছেলেটা একটা কথা নিয়ে বারবার আসছে কেন? কোনো বদ উদ্দেশ্য নেই তো? এইদিকে উনি অতীতে চলে গেছেন। ওই যে ওই প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে তুমি এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে তুমি এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি ওইদিকে উনি কিশোরী বনে গেছে, অতীতে চলে গেছে, একেবারে কেলেঙ্কারিয়াস কাণ্ড। এই যে বাবা, এদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক তো আছে, তবে তবে এমন কিছু নয়। ওই পুলক ছেলে আছে, আর ওই তার মা অমন ভাবে মুখ থাকা কেন? আমাকে জোর করে মুখ চাদর ঢাকা দিয়ে আর একটু হলে নিঃশ্বাস বন্ধ মারা যাচ্ছিলাম। সত্যিকারের মারা গেলে এত হ্যাপা পোয়াতে হতো না। পিতা আমাকে এইভাবে নিজের বাড়িতে চোরের মতো নিয়ে আসার মানে কি? বলবো বলবো, আপনাকে আমরা সব বলবো। আপনি এদিকে আসুন তো। হ্যাঁ, বসুন 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 বসুন। হ্যাঁ, বসুন। শুনুন, আমাদের একটা অনুরোধ আছে। অনুরোধ আমাদের মানে তাদের গীতা আমার জগদীশে। আরে এর মধ্যে আবার তুই এলি কোত্থেকে? ও বাবা, আমি আর বাবলাটা খাচ্ছি এর মধ্যে ওটা নেই। না না রে পাগলা, আমরা এর মধ্যে নেই। আমি নেই, তুই নেই, আমরা সব থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার বাড়ির মধ্যে কেন? তোমরা তো সবাই পাড়ার রকে বসা মস্তা। আমি কিন্তু ওদের মতো রকে বসা মস্তান নই। আপনি বুড়ো ভাবটি কে? বাবা, উনি বুড়ো ভাব নন, উনি হচ্ছে পুরসভার বাবা। পৌরসভার বাবা? হ্যাঁ, পৌরসভার বাবা মানে চেয়ারম্যান। চেয়ারম্যান? কমিশনারকে চেয়ারম্যান বানিয়ে দিলে? চুপ! এই যে তোমাকে ধমকাচ্ছেন কেন? তা তোমরা আমার বাড়ির মধ্যে কি করছো? উপকার করছি, জনসেবা। তা কার উপকার করছো? গীতার বাবার। আমার কি বলছেন কি বললেন? আরে গীতার বাবা নাকি? তাই গীতার বরে এই বাদরটা বলে কি? আমার মেয়ের তো বিয়ে হয়নি, তার বরের বয়স কি করে হয়? এই, সে কি খবর? হ্যাঁ, আপনি মেয়ের বরের খবর রাখেন না? বাজে কথা বলো না। তোমরা সবাই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো বেরো। বাবা, এনারা আমাকে সাহায্য করবার জন্য এসেছে, আর আপনি এদের অপমান করে তাড়িয়ে দিচ্ছে। আরে ইনি তাড়িয়ে দেবার কে? তাড়িয়ে দিলেই বা আমরা যাবো কেন? এই বাড়ি থেকে তাকে ইনিকে ঠিক বলেছিস। ইনি কে? হ্যাঁ, তাই তো। আপনি কে? আমি গণেশ চক্রবর্তী। ওই রেলের ওই কয়লা ঘাট অফিসে ওই কেলেম সেকশনে আমি রীতিমতো চাকরি করি। না, গণেশ বাবু মারা গেছেন, আপনি গণেশ বাবু নন। গণেশবাবু মারা গেছেন মানে?
সার্টিফিকেট পড়ে দেবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি পড়ে দিচ্ছি। গণেশ চন্দ্র চক্রবর্তী, সন অফ লেট গঙ্গারাম চক্রবর্তী, 7/2 হালদার পাড়া লেট, কলকাতা 8, ডেড বাই অ্যান অ্যাক্সিডেন্ট অন। উনি ইয়ার কি হচ্ছে? আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি? আরে বাবা, আর বাবা এই দেখুন না, আপনাকে শ্মশান ঘাটে পোড়াবার রসিদ, এই তো এই দেখুন, এই বলো কি? হ্যাঁ অসঙ্গে আমার দেহ তাও হয়ে গেল? এই যে লেখা রয়েছে 650 টাকা মাত্র। আমি এখনো এই ফাঁক করে কাজকর্ম করি না। আমি পৌরসভার কমিশনার, আমিও সার্টিফিকেট দেবো। আপনি কনফার্ম? পিতা, হ্যাঁ বাবা, আপনি আর নেই। এখন থেকে আপনার বদলে আমি চাকরি করব আর নতুন করে আমার ভবিষ্যৎ করব। গীতা চাকরি পাবেন, আপনি তো কয়েক বছর পর রিটায়ার করবেন। আর গীতা 30 বছর চাকরি করবে। ওর কত আহ্লাদ হবে, কত চুকা চুকা ডুম করতে পারবে। আপনার স্ত্রী অনেক টাকা পাবে, গ্রুপ ইন্স্যুরেন্সের টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, মাসে মাসে ফ্যামিলি পেনশন ইত্যাদি ইত্যাদি। থামাও। জানো তোমরা যেটা করতে চলেছো এটা সম্পূর্ণ বেআইনি কাজ। উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। বসুন বসুন বসুন। এইবার আপনি মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে বলুন আপনার বেঁচে থেকে লাভ না লোকসান। একটা ব্যালেন্স শিট তৈরি করতে পারলে দেখা যাবে যে মরে গিয়ে অনেক বেশি লাভ। হ্যাঁ, অতএব মেসোমশাই ঝামেলা না পাকিয়ে আপনি এখান থেকে ইতি হন, বুঝলেন? জীবনে কোনোদিন এত টাকা আর আমার চাকরি, মায়ের পেনশন আপনি কি বেঁচে থেকে দিতে পারবেন? আরে দিতে আমি পারবো না, তবে জানিস না এই হাউস বিল্ডিং লোনের জন্য না একটা দরখাস্ত আমি করে দিয়েছি। সেদিন সব ঝামেলা অশান্তি না করে আপনি বরং মরে যান। হ্যাঁ, আপনার এই খোলা অস্তিত্ব নিয়ে বেঁচে আর কোনো লাভ নেই মশাই। আপনি অফিসিয়াল কাগজপত্রে এখন মরা মানুষ। তাছাড়া আপনার নামের আগে না একটা বেকানো চন্দ্রবিন্দু বসে গেছে। না হরিদাস, তোমাদের এই সুবিধার জন্য আমি এমন ভাবে মরতে পারবো না। বাঁচবে বাঁচবে। আমি এক্ষুনি থানায় যাব। আমার এই পকেটে আমার ছবি সাটা আমার আইডেন্টি কার্ড আছে, আমি প্রমাণ করে দেবো আমি শ্রী গণেশচন্দ্র চক্রবর্তী। তোমরা এক্ষুনি আমার বাড়িতে বেরো। জগদীশ কি চাইন হয়ে যাচ্ছে। তাই তো দেখছি। না, ওরা কেউ যাবে না। গীতা, তোকে আমি না আবার ওরা চোখ রাঙানিকে না আমি আর ভয় পাই না। আরে গীতা এখন আমার কথা শুনে চলবে। হ্যাঁ, রাইট রাইট। জগদীশ এখন পিতার চুলের মুঠি ধরে নয়। আপনি কিন্তু এখন পিতার গার্জেন নন। হ্যাঁ, আপনি এখন কেউ নন। আপনি গীতার বাবা নন, আপনি গণেশ চক্রবর্তী নন, আপনি আমাদের মেসোমশাই নন। কথাটা বোধ হয় ঠিক গণেশ বাবু লেট, ওইটা হয় লেট গণেশ বাবু, মানে অফিসিয়াল এখন আপনি মরা মানুষ। হ্যাঁ, আপনার আর কোনোই অধিকার নেই আমাকে শাসন করবার। এখন থেকে আমি নিজের পায়ে চলবো আর নিজের ইচ্ছে মতো চলবো আর নিজের সংসার নিজেই করবো। হ্যাঁ, নিজের সংসার নিজেই করব, একেই বলে নারী স্বাধীনতা। ও ঠিক আছে, আমার সারা জীবনের এই সংসারের ওপর কন্ট্রিবিউশন দিচ্ছে। তোকে একটু একটু করে বড় করে তুললাম, সেটাও দিচ্ছে। ঠিক আছে, আমিও জানলাম আমার কেউ নেই। থাকে না মরা মানুষের কেউ থাকে না। এটা আমার যখন কেউই নেই তখন তোমার এইসব সাঙ্গবাঙ্গদের নিয়ে এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আরে তাড়িয়ে দিলেই বা যাবো কেন? তাড়িয়ে দেবা ইনি কে? হ্যাঁ তো, আপনি কে? আমি কে? আপনি কে? আপনি কে? হ্যাঁ, আপনি কে? হু ইজ ইউ? আমি জানতে চাই তোমরা আমার বাড়ি ছেড়ে যাবে কিনা। যাবো, নিশ্চয়ই যাব। তবে একজন অস্তিত্বহীন লোকের কথা শুনে চলে যাবো কেন? ও
তার মানে তোমরা যাবে না? ঠিক আছে, তাহলে তোমাকে থানায় যেতেই হচ্ছে। এই ওকে ওকে থানায় যেতে দিস না জগদীশ, কোথায় যাচ্ছে? ডুপ্লেট হয়ে যাবে। কোথায় যাচ্ছে? থানায় যাবো। হ্যাঁ, ওর পকেট থেকে আইডেন্টি কার্ড কেড়ে নে। দেবো না, দেবো না। আরে আরে পুরো লোকের সঙ্গে পাচ্ছিস না? দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। আমার দাদু কত বেশি কি আছে? দাদু কত জানে তুই কার, আমি কাছে শুনতে ঠিক আছে। ধর্মের সন্তান দুর্গের গোপন পতাকায় মা বললে মরা মানুষের নামে মালা কিনলে সে মালা অন্য কারো গলাতে পড়াতে নেই, ওটা মেজমশাই গলাতে পড়াতে হবে। আরে পুলক বাবু তো, তুমি আমার মালা হাতে। এসো 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 এসো। এই তো মেজমশাই, আপনি নিজে আছেন তখন আর সমস্যা কি? চার মালা চার মালাতে পড়িয়েছি। পুলক, হ্যাঁ তুমি এবারে এসো। হ্যাঁ যাই কিন্তু কিন্তু একটা কথা যেন আমার কেমন মনে হচ্ছে যে মেজমশাই জানতো, কিন্তু আমার মা বলে কি ওই মরা মেজমশাইকে মালা পরাতে ভুল করেনি তো? না না, ঠিক আছে, তুমি মরা বেশো মশাইয়ের গলায় মালা পরিয়ে দিও। এটা মরা তোরা উপরে বসে থাকতে পারে? পারে পারে হ্যাঁ, মরা জায়গায় চাকরি থাকতে পারে? ও পুলক, তোমার কাজ হয়েছে? যাও। হ্যাঁ যাই কিন্তু মা আসবে। মা আসবে? হ্যাঁ মা আসবে, তুমি চিড়িয়াটা ছেড়ে আমার মা আসবে। কেন জানো তোমাকে দুঃখ জানাতে আসবে, তোমাকে কলাটা ফলটা মূলটা দিতে আসবে, আর ও মাসিমার মরা মেজমশাইয়ের জন্য একটু ভেড়া ভেড়া করে কান্না দেখাতে আসবে। আমি চলি, হ্যাঁ আমি চলি। আবার দাঁড়িয়ে পড়লে কেন? আচ্ছা কথা হচ্ছে আপনারা মেজমশাইকে কখন বলে হরিবল বলতে বলছে শতান ঘাটে পুরাতে নিয়ে যাবে? বসুন। ব্লক চলে গেছে? চলে গেছে। নে চল, ওনাকে আমরা ভেতরে নিয়ে যাই, চল। এই মানুষটাকে এত ভিতরে নিয়ে যা, কেস মধ্যে গন্ডিস হয়ে যাচ্ছে। এই মানুষটাকে লুকিয়ে ফেলতে না পারলে কেস কিন্তু জন্ডিস হয়ে যাবে। সারা জীবন এত বড় একটা মানুষকে কোথায় লুকিয়ে রাখবে? আরে বিশেষ করে যখন লোকটা আমাদের কোনো কাজেই আসছে না। একে লুকিয়ে ফেলতে না পারলে তোদের কাজ কিন্তু হাসিল হবে না। তাই বলে খুন? না, ওইসব খুন খারাপ আমি করতে পারবো না। না বাবাকে খুন করতে আমিও দেবো না। না, তাছাড়া খুন করার মতো সাহস তো আমাদের নেই। দুজন বাড়িতে এসে পড়লে তারা তো বাবাকে দেখবে, তখন তখন ইনি এখন বাবার ভাই গীতা কাকা। কাকা হবে? হ্যাঁ, গণেশ বাবুর ভাই গণেশ বাবু। শোনো, ওই ভবেশ বলে আমার কোনো ভাই অস্মিত কারো ছিল না। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমার কোনোদিনই কেউ নেই। এই শোন ইনাকে এখন গণেশ বাবুর ভাই গণেশ বাবু বলে চালাতে হবে। তোদের এখন কাজ হচ্ছে এই নেওয়ার চেহারাটা একটু রকম ভেদ করে দেওয়া। রকম ভেদ কিভাবে? কিভাবে? প্রথমে তাগড়ায় গোপটা কামিয়ে দে। হ্যাঁ, আমার 30 বছরের গো। তারপর ওই কার্তিক কুমারকে চুলটা ছেড়ে দিবি। এতেই আমার মনে হয় গণেশবাবুর চেহারাটা কিন্তু অনেক পাউট করে যাবে। এখন গণেশবাবুকে অবেশবাবু বলে চালাতে কোনো অসুবিধাই হবে না। পগলাদা, তোমার খবরে বাইরেও একেবারে ভিডিও গেম। কি বলেছিস বাবলা? গলদার ব্রেন না, বুদ্ধির হিমালয় পাহাড়, একদম দীঘার সমুদ্র। আপনি বাংলা পৌরসভার নির্বাচনে আমাকে জেতাবার জন্য তুই খুব ফাউল গেম খেলেছিলিস।
সেই জন্যে তোদের হয়েও আমি কিছুটা হাউল গেম খেললাম। দেখো, আমি কিন্তু এই পাড়ার সকলকে বলে দেবো, আমি শ্রী গণেশচন্দ্র চক্রবর্তী। ওই তোমাদের ওই বানানো ওই ভবেশ বলে আমার কোনো ভাই মুসলিম কারও ছিল না। আমার ভালোর জন্য আপনি একটু কাকার সাথে থাকতে পারবেন না? তাহলে আপনি আমার কিসের বাবা? জীবিত বাবাকে এইসব পাড়ার মস্তান দেখে তার অস্তিত্ব লোপাট করে দিচ্ছিস। এই, তুই আমার কিসের মেয়ে রে? আজ থেকে আমি যদি তোর কাকা হই, তুই আমার মুখ্যতা খুশি। আমার মেয়ে মারা গেছে। হ্যাঁ, জীবিত মেয়েকে মেরে ফেলতে পারেন আর ওর ভালোর জন্য নিজে একটু মোড়া সেজে থাকতে পারেন না? না, পারি না। কেন পারেন না? কেন পারি না? তোমাদের মতন এরকম ফাউলে গেম আমি খেলতে জানি না বাবা। আপনাকে যে ফাউলে গেম খেলতেই হবে, না, আপনি খেলতে বাধ্য। এই লম্বু, তোর বাপেরও পারবে না শালা। ছি, বাবা না, কাকা মুখ কিস্তি করছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? পাগল? এস 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 জগদী, গণেশ বাবুকে ধরে বাসন ঘরে নিয়ে যাও। পিতা, গণেশ বাবুর দাড়ি কামানোর রেজাল্ট ওদের দিয়ে দাও। বেশি কিন্তু সময় নেই, যা করবে খুব তাড়াতাড়ি করবে। যাও 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 যাও। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। প্রজাপতি প্রজাপতি তাই পেলে তুমি এমন রঙিন পাখা। কোথায় যাচ্ছেন কাকু? কাকু, এই সেরেছেন? কাকু, তুমি না খুব দুষ্টু। যাও, তোমার সঙ্গে আমি খেলবোই না। তুমি না আমার জন্য ভেলপুরি আনতে বলেছিলে। ভেলপুরি? হ্যাঁ, ভেলপুরি, আচার, চাটনি। ম্যাডাম, একটা কথা বুঝুন, আপনি আর কখনো কিশোরী হতে পারেন না। সেদিন চলে গেছে, আবার নতুন করে আবার মধুরভাবে সেদিন ফিরে আসেন না। কাকু, একটা লাল ফুল ফুটে নাও আসলে। বেশ ভালো কথা, জীবনের না পাওয়ার সব শখ তার মিটিয়ে নাও। আমি চলি কেমন? কাকু, তুমি যাবে না কাকু? হ্যাঁ, না, কি বলো? যাই। যাও 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 যাও, বাগানেই যাও তুমি। কিন্তু কোনো ছোড়া যদি ইশারা ছুঁড়ে মারে? হ্যাঁ, এই হাতগুড়িকে কোনো ছোড়া ছুরি ভেবে ইশারা ছুড়ে মারবে না। ম্যাডাম, আপনি নিশ্চিন্ত মনে যান। জানেন না কাকু, এখানে একটা ছেলে আছে না, তার নাম জ্যোতিষ। না ভীষণ খারাপ ছেলে। হ্যাঁ, জগদীশ শাশুড়িকে ইশারা ছুড়বে? ও গড! কাকু, তুমি গান জানো? গান? আমি ভীষণ গান ভালোবাসি, একটা গান গাও না কাকু। আমি গান গাইবো এই তার কাগের গলা নিয়ে? কাকু, তোমাকে একটা গান গাইতেই হবে। গান না শুনে আমি তোমাকে ছাড়ছি। বাবা, ওরে বাবা গো! নো নো, আই হ্যাভ নো গান, আই হ্যাভ নো গান। তোমাকে একটা গান গাইতেই হবে কাকু। গান না শুনে আমি তোমাকে ছাড়ছি না। গীতা! তুমি যদি গান না গাও কাকু, তবে কিন্তু আমি তোমাকে কামড়ে কি করবে? কামড়ে দেবে? আরে বাপ, মাথাটা একেবারে গেছে। কাকু, কাকু, কাকু। ওরে বাবা, গাইছি গাইছি, ওরে বাবা, গাইছি গাইছি। ওরে বাবা, দেখো তুমি আর কামড়া কামড়ি করো না। ঠিক আছে, গান গাও। আচ্ছা, গাইছি গাইছি। কোন গানের লাইনই মাথায় আসছে না। কাকু, ওরে বাবা! আচ্ছা আচ্ছা, আমি গাইছি গাইছি, আমি গাইছি গাইছি।
এ আমার গুরু দক্ষিণা তোমার জানাই প্রণাম। বাহ বাহ কাকু, তুমি তো ভীষণ সুন্দর গান গাও। কাকু, আমার গান খুব ভালো লেগেছে। আচ্ছা কাকু, এবার আমি একটু বাগানে যাই। যাও, যাও। প্রজাপতি, কোথায় পেলে তুমি এমন রঙিন কথা? প্রজাপতি, প্রজাপতি, কোথায় পেলে তুমি এমন রঙিন কথা? প্রজাপতি, প্রজাপতি। এ বাস, এই যে 14 পুরুষের নাম ভুলে দিচ্ছে না, এখানে থাকা ঠিক নয়। ও কাকু, এ কি কাকু, আপনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? তুমি তুমি কে? গীতা না গীতার মা কমলা? আমি গীতা কাকু। ও গীতা, 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 আমি এখন বাড়ি যাব। আপনি বাড়ি চলে গেলে এই দিকটার কি হবে? যা হবার তাই হবে, আমি আর থাকতে পারছি না। আমার চেহারাটা না হয় অন্যরকম করে দেওয়া গেল, কিন্তু বাবা তো লোকজনকে বলবে তিনি গণেশ চক্রবর্তী। তখন লোকজনকে তোমরা আগেই প্রচার করে দেবে ইনি আসলে তোমার কাকা ভবেশ চক্রবর্তী। উনার মাথা খারাপ, উনি তোমাদের বাড়িতে এসেছেন চিকিৎসা করাতে। উনার মাথা খারাপের লক্ষণই হচ্ছে উনি যা নন তাই বলেন। এটা একটা ভীষণ ছোঁয়াচে মনোরোগ। আছে মনোরম। হ্যাঁ, ছোঁয়াচে মনোরোগ। এর ফলে ওনার কাছে কেউ আসবে না, সবাই ছোঁয়া থেকে দূরে 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 থাকবে। এবার আমি যাই, এখানে থাকা নিরাপদ নয়। একবার তোমার পাগলি মা আমাকে গান গাইয়ে ছেড়েছে, এবার হয়তো না যাবে। উনি অতীতকালে চলে গেছেন। কিন্তু আমার মা তো পাগলি নয়। পাগলি নয়, একটু পরেই বুঝতে পারবে। আমি চলি কেমন? ও হ্যাঁ, তোমার নতুন ভবিষ্যৎ জীবনের জন্য আমার আশীর্বাদ রইল। জয় জয় অতীতে চলে গেছে আর আমি ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি। গীতা, গীতা, তোমার বাবাকে কাকা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, যাক, এই দিকটা নিশ্চিন্ত হওয়া গেল। না জগদীশ দা, নিশ্চিত নয়। মায়ের নাকি মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাসিমার মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু কেন? বোধহয় এত টেনশন সহ্য করতে পারেনি। আমার যে ভীষণ ভয় করছে জগদীশ দা। না না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। আসলে কি জানো, মাসিমা আমাদের এই প্ল্যানের মধ্যে ছিলেন তো, ওনার সহযোগিতা আমাদের খুব দরকার। একটু অন্যরকম, একটু অন্য কিছু। একটা অন্য কিছুর জন্যই তো এত সব কাণ্ড করলাম। জীবনটা যেন মোরা মাছের মতো ঠান্ডা হয়ে গেছে জগদীশ দা। হ্যাঁ, রকে বসে আর এই ম্যাটিনি শোয়ে সিনেমা দেখে দেখে কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছিলাম গো। একটু একটু অন্যরকম, একটু অন্য কিছুর জন্য তো এত সব কাণ্ড করলাম। ঘর থেকে একটা ডেড বডি নিয়ে এসে পোড়ালাম, শ্মশান ঘাটের রসিদে তোমার বাবার নাম লেখালাম, হাসপাতালে ডিসচার্জে পর্যন্ত তোমার বাবার নাম লিখিয়েছি। এত সব কাণ্ড করলাম একটা অন্য কিছুর জন্যই তো। এক সুন্দর দিনের জন্য। প্রজাপতি, প্রজাপতি, কোথায় পেলে তুমি এমন রঙিন পাখা? প্রজাপতি, প্রজাপতি, কোথায় পেলে তুমি এমন রঙিন পাখা? দেখি মা, তুমি আমার নতুন ড্রেসটা পরে এসেছো। কি মাসিমা? আমার নায়ক সাথে সিনেমায় নিয়ে যাবে।
যাব। মা, ছি, এসব কি বলছো তুমি? জগদীশ বলো না, কি চাই রে বাবা? জগদীশ জগদীশ বলো না, নিয়ে যাবে তো? মা, তুমি কিন্তু জগদীশের হাত ফোন করে ধরবে না। যদি না নিয়ে যাও তবে কিন্তু আমি তোমায় কামড়ে দেবো। কি করবেন? বেশ করে কামড়ে দেবো। ও গীতা! মা, নিয়ে যাবে তো? যাবো। তুমি মাকে নিয়ে লোডশেডিং এর রাতে সিনেমায় যাবে? আরে না, যাবো না। যাবে না? যাবো 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 যাবে? যাবো না। যাবে না? যাবো যাবে? যাবো না। জগদীশ, আমি এক ভিজে ভিজে সকালে স্নান করে লাল পেরে শাড়ি পরে এলো চুলে শরতের শিউলি ফুল কুড়োতে যাব। তুমি আমার সঙ্গে যাবে জগদীশ, সেই ভিজে ভিজে সকালে শরতের শিউলি তলায়? যাবো। তুমি তুমি ওইখানেও যাবে? এসব কি বলছো তুমি? শোনো শোনো শোনো, যদি উনি কামড়ে না দেন তবে আমি কোথাও যাব না। হ্যাঁ, আর যদি কামড়ে দেবার চেষ্টা করে আমি কিন্তু সব জায়গায় যাবো। তুমি না আমাকে আছে একটা জীবন গীতা। এই বুড়িকে এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না? কি বলছো তুমি? মানুষের কামড়ানো কিন্তু এটি 14খানা ইঞ্জেকশন নিতে হয়। কি? আমার বরকে কামড়াবে? দেখি দেখি আমার সামনে কেমন কামড়াতে পারে। আসো আসো একবার। গীতা, এখন কামড়ে কামড়ি করার সময় নয়, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। জগদীশ, এসো না। না, ও তোমার কাছে যাবে না। অসভ্য বুড়ি কোথাকার। জগদীশ আসবে, তোর মতো এমন ভেঙে মেয়ের কথা ছেলে শোনে না। কি? এত বড় কথা? যা যা দেখি জগদীশটা কেমন যেতে পারে। কি বিপদে পড়লাম রে শালা। শোনো শোনো শোনো, আমি এখন তুমি এখন আমার সঙ্গে ওই ঘরে যাবে। না, ও যাবে না। যাবে না, ও যাবে না। যাবে না, না, না। যাবে যাবে যাবে। না না না, আমি গণেশ চক্রবর্তী, আমি বর্তমান, আমার অস্তিত্ব আছে। ওরে, আমি আছি আমি আছি আমি আছি। এ মা, এই মুখ পুরো মিশে যাওয়ার কোত্থেকে এলো? কি কমলা, তুমি আমায় চিনতে পারছো না? কি পোশাক পরেছো তুমি? আমি তোমার স্বামী গণেশ চক্রবর্তী। এ মা, কি লজ্জা! আমি বলি অবিবাহিত কুমারী, আমার আবার সামনে আসবে করতে গেলে মুখ পুরো মিশে। এ কি, তুমি ঝিদের মতো খিস্তি করছো? জুতোর বাড়ি মেরে না তোমার মুখ আমি ছিঁড়ে দেবো। জুতো কোথায়, জুতো কোথায়? এ কি মারামারি করবেন নাকি? মারবে? আমাকে মারবে তুমি? মেরেই দেখো না, পাড়ায় আমার কাছে ছোকরা বন্ধু আছে জানো? আর তাছাড়া বেশ আছে। জগদীশ, দেখো এই লোকটা আমাকে নাবালিকা কিশোরীতে কেমন হেঁচকে মারছে দেখো। ওরে গীতা, তোর মায়ের মাথা তো একেবারেই আছে রে। না, আমার মাথা খারাপ হয়নি। আমি আজকের জীবনে সব কষ্ট, সব না পাওয়াকে দূর করে আবার নতুন করে জীবন শুরু করেছি। শোনো কমলা, শোনো আমার চাওয়াগুলো আমি আবার পূরণ করে নিতে চাই। শোনো কমলা, শোনো। দেখো, আমরা কেউ আর ওই শুনতে ফিরতে পারি না। কিন্তু আমি তো ফিরে গেছি, আমি আবার রঙিন প্রজাপতি হয়ে গেছি। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে তুমি এমন রঙিন কথা? প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে তুমি এমন রঙিন কথা? প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে তুমি এমন রঙিন কথা? সবাই তার স্বপ্নের দেশে পৌঁছে গেছে অতীত জীবনে। আমরা কি সেই স্বপ্নে সুন্দর মধুর দেশে পৌঁছে যেতে পারবো না গো? আমরা তো সেই স্বপ্নের দেশেই পৌঁছে গেছি গীতা। না, এই আমি থাকতে তোরা কোথাও পৌঁছাতে পারবি না। আপনি তো নেই, আপনার নেই, আপনার অস্তিত্ব আমরা ইরেজ করে দিয়েছি। অত সহজে অত কিছু হয় জাদু? আমার চাকরিটাকে নেবে, আমার ওই মেয়েটাকে নেবে, মেয়েটা কাব্য করবে,
বাইরে পাত্র বসে বসে খাবে, হ্যাঁ? ওই শাশুড়িটাকে পাগল বানাবে। খুব পয়তাল পেয়েছে না রাস্কেল? যদি পাই কিছু করতে পারবেন। আপনি তো এখন শূন্য হয়ে গেছেন। তবে রে আমার ছাতা কোথায়? ছাতা আমার সেই হরিপদ জ্ঞানীটা ছাতা কোথায়? ছাতা দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, ছাতা দেওয়ার চাই। এই দেশের যত বয়সে কেরানি ওই একমাত্র অস্ত্র ওই ছাতা। ছাতা কোথায়? ছাতা আমাদের ওগুলো ছাতা সরিয়েছে। ছাতা সরিয়েছে, হনুমান গুলো ছাতা সরিয়েছে। বাবা নয়, পেয়েছি। বেরো, বেরো। বাবা নয়, কাকা। ভুল হয়ে গেছে। কাকা, কি কাকের মতো কা, কা, কা করছে? তো কোকিলের মতো কণ্ঠস্বর। গীতা, ও কিন্তু ঠিকই বলেছে। তোরা এই দুজনে হয়েছিস না, ওই কাকের বাসায় থাকিস। বেরো, দুজনাই বেরো, বেরো। দুজনাই বেরিয়ে যাবো। হ্যাঁ, যাবে। বেরো, 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 বেরো। হাট যাও, নিকাল যাও, নিকাল যাও। বাবা! বাবা নয়, কাকা বললেন না। বাড়ি থেকে তো বের করে দিতে চাইছে। এখানে তো কাকাটা আসছে না। যাও। সারা কেটে ফেলেছে। কোথায় গিয়ে সালা যাই? ও সালা, ভয় লাগে। যদি সালা চালিয়ে দেয় না, বাচ্চাটা গিয়ে সালা কোথায় গেল? বাথরুমে গেছে। বাথরুমে গেছে। বাচ্চা সে তো তার 1.5 ঘন্টা আগে। এই যে, এই যে, এখন আতা কালামে দাঁড়িয়ে আছে যে, আমি কিন্তু নিজেকে সামনে রাখতে পারছি না। বেরো, বেরো, হাট যাও, নিকাল যাও, বেরো, বেরো। এখন কি হবে? দাঁড়িয়ে দিলে কোথায় যাব? তোমার বাড়িতে? আমার বাড়িতে? আমার বাড়িতে না দুটো সন্ধ্যামাকে দাদা আছে। ওদের হাতে ছাতা থাকে না, পাখানো পাখানো লাঠি থাকে। তবে আমরা কোথায় যাব? এই জাহান নামে যাবি। এই বেকার মাস্টার না তোকে নরকে নিয়ে যাবে। বেরো, বেরো, হাট যাও, নিকাল যাও। আরে বাবা, বাবা কোথায় গেলি রে? এই, কি বিপদে রে? ও বাবা, এই, ওই বাচ্চার বাপ এলো না তোদের বাঁচাতে পারবে না। কেউ শালা কাছে গেলে না এই যে ছাতা, ছাতার বাড়ি মেরে মাথার পর ফাটিয়ে দেবার শোরে বাচ্চা। না 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 না, ইনি আমার বাবা হতেই পারে না। আমার বাবা তো এত মুখ খিস্তি করে না। এখন মাছিমা চাটা হয়ে ইঁদুরকে চান করতে হবে। বাঁচাবে। না চাটা দেবে ইঁদুর মুছে আলা বেরো। আমার মন যন্ত্রণে বাবা। এই গীতা, এই বিশ্ব বাগানের ছেলেটা হুটার তোর বাইরে ঢুকছে না, হ্যাঁ? আপনি আপনি আমাকে করে ছাতা দিয়ে রাখছেন কেন? আপনি কে? আপনি কে? এই, জানিস না আমি কে? না আপনি কে? আমি তো সেই মরামের সমস্যায়। হ্যাঁ? আরে ইনি হচ্ছে গীতার কাকা ভবেশ চক্রবর্তী। তা গীতা কাকা বলে তখন দিয়েছেন ছাতা নিয়ে আমাকে তেল আসবে কেন? ওনার তো মাথার গন্ডগোল আছে। তা মাথার গন্ডগোল আছে, তা এরকম ভাইলেন লোককে বাইরে রেখেছেন কেন? আর যদি রেখেই থাকেন তাহলে দরজার লিখে দিয়েছেন কেন? বিয়ে হয়ে গেল ভাইলেন ম্যাকম্যান। আসলে আজ সকালেই উনি এসেছে। সকালে এসেছে, আমার মা আসছে, সঙ্গে আরো অনেকে। 3 নম্বরে জেঠু, 25 নম্বরে বৌদি, 80 নম্বরে কাকা। আমি আসছি না, শালা পাগল। পাগল, এই পাগল, এই, হ্যাঁ? এই বিশ্ব বাগানের ক্যাবলা আমাকে পাগল বলছে। পাগল, মাথার পর মাথার বাগানে গেছে। হ্যাঁ। এইবার চুল্লুখোর, সোনার টুকরো, রংবাজ, মস্তান, জগদীশচন্দ্র, তোমার সতী সাজতে থেকে নে এক্ষুনি বাড়িতে বেরো। বেরো! না, আমিও যাব না, ও যাবে না। এই, তোর বাপ যাবে হারাম যাবি। হ্যাঁ, বাপি যাবে, আমরা যাব না। বেরো, বেরো। হ্যাঁ, যাও, নিকাল যাও। কোথায় গেলি
কাউকে বাঁচাতে পারবে না। এদের কাছে গিয়েছে ছাতা ঠিক বলেছিস, আমরা কেউ এই বাড়ি থেকে যাবো না। এই বিশ্ববাগানে আমার বাড়িতে কি করছিলেন? বাথরুমে গেছিলাম। বাথরুমে গেছিলি? আমার বাথরুমে? হ্যাঁ। আমার বেরো 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 বেরো। সাবধান! শালা আলিয়ান! শালা ওকে দিয়েছে খা! তা ছাতাটা কেন দিতে পারিস নি? কি করে ভয় করছে যে? শালা একটা পুরো সত্যি সব বলিস না, হ্যাঁ? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আজ আমি ভেঙে দেবো। সাবধান! শালা ডেঞ্জারাস! এই বয়সে কেন এত ঝামেলা করছেন? আপনার চাকরিটা আমাকে দিয়ে এবার নিশ্চিন্তে বসে পড়ুন। প্রায় তো 25 বছর চাকরিটা করলেন, আর তো মাত্র 5-6 বছর, তাও তো আমার বয়সটাকে ভারিয়ে। শুনুন, আপনার ভালোর জন্য আমরা আপনাকে ছবি করে বন্দি করে রাখবো। পাতা এই পাড়ার লোকজন আসার আগে চট করে একটা ওদিকে ফ্রেম নিয়ে আয় তো। হ্যাঁ, হ্যাঁ? আমাদের একটা আছে, আমি কি নিয়ে আসবো? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। তোমরা আমাকে নিয়ে কি করতে চাও? শুনুন, আমরা আপনাকে জীবন্ত ফটো করে দেব। কেন? হ্যাঁ, আপনার এখন আর কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। আপনি নিথর, নীরব, নির্বাক এক মানুষ হয়ে যাবেন। তখন আপনার ইচ্ছেগুলো আমাদের ওপর জোর করে চাপিয়ে দিতে পারবেন। অর্থাৎ আমি এক নীরব নিথর বর্তমান। প্রেমের মধ্যে বন্দী আমার ক্ষমতা শক্তির লিমিটেশন, আমার জীবন শক্তির ঘেরাগণ্ডি, আমার প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা, অদ্ভুত এক প্রেম ঘেরাগণ্ডি। লাইনে 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 দাঁড়াও, লাইন করে দাঁড়াও। বলো, তুমি দাঁড়িয়ে যাও ওই সামনে। হ্যালো, হ্যালো, আজকে শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে বলো দাঁড়াও। পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা এতক্ষণ সময় আমাদের সঙ্গে নাটক করেছেন, দেখেছেন, এটার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই নাটক করেছি, আপনাদের সব প্রথম নাটক করেছেন গোপাল। আমার নাম জয়শ্রী দেবনা। আমি অশোক সরকার, আনন্দ কর্মকার, নীলা মুখার্জি, মানুষ সরকার, সমীর সাহা। একটা ঘোষণা, আমাদের একটু হয়তো ভুলভ্রান্তি হয়েছে। আমাদের এই নাটকটা ডিসেম্বরের 26 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের ডাকে আমরা নবদ্বীপে করতে যাচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন রিহার্সাল দিয়ে ভালো করে এই নাটকটিকে নবদ্বীপে ভালোভাবে নাটকটা